রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট্ট একটা সরিষা দানা, এটাকে 70 ভাগ করলে এর কোনো চিহ্ন থাকে? এই 70 ভাগের 1 ভাগ পরিমাণ অহংকার, অহমিকা, তাকাব্বুর যদি কারো হৃদয়ের মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দেহ, ওই অন্তর আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। নির্বাচনের আগে এক কথা বলে, নির্বাচনের পরে যে আরেক কথা বলে। কথার সাথে কাজের সাথে কোনো মিল থাকে না। আর আমরা হলাম সবচেয়ে বড় মুনাফিক। কারণ আমরা নামাজ পড়ি ঠিকই, মাথায় টুপি রাখি ঠিকই, কিন্তু ইসলামী হুকুমত চাই না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই না, ইসলামী সমাজ ব্যবস্থা চাই না। তাহলে আমাদের চেয়ে বড় মুনাফিক আর কে হতে পারে? ঠিক কিনা? এজন্য ইসলামী সমাজ ব্যবস্থা চাই, ইসলামী হুকুমত চাই, ইসলামী রাষ্ট্র চাই। তাহলে এই সমাজে থাকবে না ঘুষ, এই সমাজে থাকবে না সুদ, এই সমাজে থাকবে না জুলুম নির্যাতন, এই সমাজে থাকবে না জেনা ব্যভিচারী। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন, নিয়ত সম্পর্কে আলোচনা করেছেন। আমি যে হাদিসটি প্রারম্ভে আপনাদের সামনে আলোচনা করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, মহব্বত করেছেন, মর্যাদার আসনে আসীত করেছেন, আকাশ চুম্বে সম্মান মর্যাদা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে আবু বকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে আলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন ওসমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন সব সাহাবী, সবাই ভালোবেসেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবীদের মধ্যে, অনেকে ভালোবেসেছেন, তার মধ্যে প্রসিদ্ধ একজন ব্যক্তি, তার নাম হলো হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রারম্ভে, ইসলামের আগে কখনো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই, কিন্তু তার বাহাদুরি, তার ইনসাফপূর্ণ আচরণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। আবু জাহেল তিনিও মুসলমান হন নাই, আল্লাহ তার হেদায়েত তার কপালে রাখে নাই, শেষ পর্যন্ত সেও বেঈমান হয়ে মারা গেছে। কিন্তু এই আবু জাহেলের মধ্যেও ইনসাফপূর্ণ বিচার ছিল, আল্লাহ হেদায়েত রাখে নাই, যার কারণে ঈমানের কালেমা সে গ্রহণ করতে পারে নাই। না হয় প্রতিদিন প্রতি সময়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ খবর নিয়েছেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের মালা গলে পরানোর জন্য রাতের আধারে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আবু জাহেলের বাড়িতে গিয়েছে, যে বলে, নেতাজি আমি মুহাম্মদ এসেছি, দেখেন হয়তো এখনই কিয়ামত হয়ে যেতে পারে, এখনই আল্লাহর আযাব আসতে পারে, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিতে এসেছি, আপনি যদি ঈমানের কালেমা পড়েন, মুসলমান হয়ে যান, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আর এই অবস্থায় যদি মারা যান, আল্লাহর তৈরি জান্নাত আল্লাহ আপনাকে দান করে দিবে। মুসলমান ভাইরা আমার, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির একটা উপমা আপনাদের সামনে বলতেছিলাম, যে মানুষ প্রসিদ্ধ হওয়ার জন্য পোস্টার বানানো লাগবে না, লিফলেট হ্যান্ডবিল ছাপায়া ছাপায়া মসজিদের সামনে বিলি করা লাগবে না, মানুষের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি যে এগুলো বিলি করা লাগবে না। আপনি যদি সহজ সাধ্য কিছু বিষয় আপনার ভিতরে ধারণ করেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আপনাকে সবচেয়ে বড় সম্মানের পাত্র বানিয়ে দিবে। কবি সম্রাট বলেন, दल हर के बनहा दिखाने करम बसदला मदारे जहाने करम। ভাইরে, তুমি যদি প্রসিদ্ধ ব্যক্তি হতে চাও, তুমি যদি সমাজের বুকে, রাষ্ট্রের বুকে সম্মানের পাত্র হতে চাও, তাহলে দয়ার দস্তারখানা মানুষের মাঝে বিছিয়ে দাও, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করো, গোপনে গোপনে সহযোগিতা করো, আল্লাহ তাআলা তোমাকে প্রকাশ্যে সম্মান মর্যাদার আসনে আসন দান করে দিবে। সুন্দর কথা না? মানুষ সম্মান পাওয়ার জন্য কত চাটামি করে, কত চাটুকারিতা করে,
কত তেল বাজে বড় নেতার কাছে, ছোট নেতার কাছে। আর সামান্য একটা থিওরি, সামান্য একটা উপমা, এটা যদি আমাদের ভিতরে ধারণ করে নেই, তাহলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আস্তে আস্তে সম্মানের পাত্র বানিয়ে দিবে। শুধুমাত্র দয়ার পরশ হওয়া লাগবে। মানুষের নাম ভালো ব্যক্তি নেওয়া যাবে না, মানুষকে ব্যঙ্গচিত্র করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার, অহমিকা, তাকাব্বুরি করা যাবে না। আপনি নামাজ পড়লেন ঠিকই, কিন্তু ভিতরে এতগুলো অহংকারের দিব্যা নিয়ে বসে আছেন, বড় বড় তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলেন, কিন্তু দেখা যায় মানুষকে ক্ষতি করতে দ্বিধাবোধ করলেন না। এই আমল আল্লাহর দরবারে কতটুকু পরিমাণ গ্রহণযোগ্য হবে আমার বোধগম্য নেই, কিন্তু আপনারা কতটুকু পরিমাণ অনুধাবন করতে পারতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট্ট একটা সরিষা দানা, এটাকে 70 ভাগ করলে এর কোনো চিহ্ন থাকে? এই 70 ভাগের 1 ভাগ পরিমাণ অহংকার, অহমিকা, তাকাব্বুর যদি কারো হৃদয়ের মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দেহ, ওই অন্তর আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। এবার চিন্তা করেন, কত অহমিকা, কত অহংকার, কত তাকাব্বুর আমাদের ভিতরে আছে। এই পৃথিবীর বুকে কত প্রতাপশালী বাদশা ছিল না? এর বাস্তব প্রমাণ বাংলাদেশেও ছিল, যাদের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস, সাহসিকতা মানুষের ছিল না। কিন্তু এক সময় এমন পরিস্থিতি আল্লাহ তাআলা দিয়ে দিছে, হায় হায়, এখন ইজ্জত নিয়ে টানাটানি বেড়ে গেছে। হয় কি হয় না? ফিরআউন, হামান, নমরুদ, এদেরকে আল্লাহ তাআলা কিভাবে নিঃশেষ করে দিছে একেবারে পৃথিবীর জমিন থেকে। উপমাগুলো ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে, আমরা পড়ি, আপনাদেরকে বুঝাই, আপনারা আমাদেরকে বুঝান। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গনে এ সমস্ত ইতিহাসগুলো পড়ানো হচ্ছে, কিন্তু এর আমল বাস্তবে প্রতিফলিত হচ্ছে না। যার কারণে সমাজের বুকে, রাষ্ট্রের বুকে, দেশের মধ্যে একের পরে এক জুলুম, নির্যাতন মান্যগণ্য মানুষের ভিতর থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। ওয়াজ নসিহত প্রতিনিয়ত শুনতেছে। ছোট হুজুর বলেন, বড় হুজুর বলেন, বাইতুল মুকাররমের খতিব বলেন, কাবা শরীফের ইমাম বলেন, মক্কা শরীফের মুলতাজিম ধরে এরকম ভাবে হাজরে আসওয়াদ ধরে ওয়াদা করে আসতেছে, তওবা করে আসতেছে, এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে আসতেছে। কিন্তু কামা তাদিনু তুদান, 2-4 দিন ভালো থাকে, এরপরে আবার সে আগের পরিবেশে ফিরে যায়। নামে হাজি হলে হবে না, কামে হাজি হওয়া লাগবে। নামে আলেম হলে হবে না, কামে আলেম হওয়া লাগবে। জানা আছে, মানা নেই, ওই এলেমের কোনো দাম নেই। আপনি জানলেন, আপনার জানা আছে আমি মুসলমান, আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনার ওই মুসলমানিত্ব তারা না, পয়সার দাম নেই। নামাজ পড়া ফরজ, আপনার নামাজের খবর নেই, আপনি নামে মুসলমান হলে কোনো লাভ আছে? শুক্রবারে হাজরা দিতে আসলে কোনো লাভ আছে? এটাও আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে কি না হবে আল্লাহ ভালো জানে। বলে যে আরে আমি নামাজ না পড়লেও আমার ভিতর ঠিক আছে, ওই ভিতরে কসু ঠিক আছে, তোমার ভিতরে কসু ঠিক আছে, তুমি নামাজ পড়ো না, কিসের ইমান তোমার, কিসের মুসলমানিত্ব তোমার? আর ওই লোক দেখাই না নামাজ পড়া, 1 ওয়াক্ত আসলাম, 3 ওয়াক্ত আসলাম না, এটা মুসল্লি বলে না, এটা হলো মুনাফিক বলে এদেরকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এরা আসতো, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমার মুসলমান ভাইয়েরা, নামধারী মুনাফিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেত, যাওয়ার পরে বলতো, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নেই, আমরা আপনার কথা অনুযায়ী চলবো। ওগো নবীজি, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, ইসলামের বিধিবিধান মানবো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ বলতেছে নবীজি আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তবে আল্লাহ এই কথার সাক্ষ্য দিচ্ছে, যারা আপনার সামনে ইতিপূর্বে এসে ওয়াদা করে গেল, এরা হলো একটা টাটকা মুনাফিক। এরা সামনে বলে একরকম, পিছনে করে আরেক রকম। সামনে অনেক ওয়াদা, অনেক লোভনীয় বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবে, আর পিছন দিক যাইয়া আপনার 14 গোষ্ঠী কিভাবে ক্ষতি করা যায়, শেষ করা যায়, এই চিন্তা চেতনায় এদের রাতের ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, চমৎকার একটি হাদিস
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটাকে হিজরতের হাদিস বলা হয়, আবার নিয়তের হাদিসও বলা হয়। হাদিসটা বুখারী মুসলিম শরীফের মধ্যেও আনা হয়েছে। প্রত্যেকটা নির্বাচিত কিতাবের প্রথমে এই হাদিসটাকে বরকতান আনা হয়েছে। এই হাদিসটাকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত এই হাদিসটা হাদিসে মিম্বারও বলা হয়। এজন্য বলা হয় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীদের সামনে একবার মিম্বারে এই হাদিসটি পাঠ করেছিলেন। এজন্য এই হাদিসটাকে হাদিসে মিম্বার বলা হয়। আরেকটা বর্ণনা এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সব সাহাবীদের সামনে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, সব সাহাবীর সামনে মিম্বারে দাঁড়িয়ে এই হাদিসটি বলেছিলেন। এজন্য এই হাদিসটাকে হাদিসে মিম্বার বলা হয়। তবে প্রসিদ্ধ মত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিকই, কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে এই হাদিসটি আলোচনা করা হয়েছে। এই জন্য এই হাদিসটাকে হাদিসে মিম্বার বলা হয়। এই হাদিসটাকে হাদিসে নিয়ত বলা হয়। এই হাদিসটাকে হাদিসে হিজরতের হাদিসও বলা হয়। আবার মুসলমান ভাইরা